This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলিতে বিজেপি যুব নেতা গ্রেপ্তার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ অঞ্চলে একটি পুজো চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে মারধরের সৃষ্টি হয়। তারপর মহানাদ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দেবব্রত দাসের অনুগামী মানু মালিককে বিজেপি কর্মীরা মারধর করে। তারপর তৃণমূল কর্মী মানু মালিক বিজেপি নেতা তথা পোলবা অঞ্চলের যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারের নামে পোলবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। মানু মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে পোলবা থানার পুলিশ পোলবা অঞ্চলের যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারকে গ্রেপ্তার করে আজ চুঁচুড়া আদালতে পেশ করে। সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে তৃণমূলের তরফ থেকে জানানো হয়, এরা সম্পূর্ণই অরাজনৈতিক ব্যাপার, এর সঙ্গে বিজেপির তৃণমূলের কোনো বিষয় নেই। অপরদিকে বিজেপির দাবি, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল সকল প্রশাসনকে চালনা করছে। গতকাল তৃণমূলের কর্মী আমাদের বিজেপির যুব মোর্চার নেতৃত্বের উপর মারধর করে, তারপর অভিযোগ করে প্রশাসন দ্বারা তাকে গ্রেফতারও করায়। সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আগামী দিনে পোলবা থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করব। গত শুক্রবারে মহানাদ দক্ষিণ পাড়ায় একটা শনি পুজো উপলক্ষে বাউল ছিল, সেখানে রাত্রিবেলা মানু মালিক বলে আমাদেরই একজন কর্মী যায়, তাকে ওই অভিজিৎ বলে ওদের কি কোন মোর্চার কি সভাপতি নাকি আমি জানি না, সে মারধর করে। তার পরিপ্রেক্ষিতে মানু থানায় কমপ্লেন করে, পুলিশ অ্যারেস্ট করে। এটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্কই নেই, আর আইনের কাজ করবে। আর কোন নেতা আপনি নাম বললেন কি সাউ মাউ কি আমি চিনি না, এত ছোটোখাটো দিকে আমি তাকাই না। তো তিনি যা বলেছেন যে আমি নাকি মদ্যপ অবস্থায় গেছি, তো উনি আসলে ক্যারেক্টারটা ওনার ওই রকমই। ওনার ব্যাকগ্রাউন্ড তো শুনেছি যে উনি কিসের ব্যবসা করতেন, তো তাই উনি হয়তো বলেছেন। তো উনি যেটা বলেছেন টোটালি ভিত্তিহীন। আমি এরকম কোনো জায়গাতে যাই না, আর উনি হয়তো ওই বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে আমাকে নিয়ে। তো মহানাদে বিজেপির সংগঠন নেই, এইভাবে মিথ্যে বদনাম দিয়ে সংগঠন বাড়ে না। সংগঠন করতে গেলে মানুষের পাশে যেতে হয়। ওই ঘরে শুয়ে মিথ্যে বদনাম করে রাজনৈতিক রং লাগিয়ে কোনোদিন সংগঠন হয় না। এটা টোটালি অরাজনৈতিক একটা ঘটনা। যে মেরেছে তার এগেনস্টে কমপ্লেন হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, আইনের পথে চলবে। তার সাথে দলে তৃণমূল বিজেপি কোনো সম্পর্ক নেই। মানুটাকে পাড়াগত যদি বিষয় থাকতো তাহলে তৃণমূলের প্রতিনিধি হিসাবে থানায় গিয়ে অভিযোগটা করলো কেন? আমাদের কাছে খুব পরিষ্কার বিষয়, আমরা যা লক্ষ্য করে দেখলাম, লোকসভা ভোটের ফল বেরানোর পর থেকে এই হুগলি লোকসভার একাধিক থানা পরিচালিত হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে। আর তার ফলগুলো আমরা ঠিক এইভাবে আমরা দেখতে পাচ্ছি। ন্যূনতম তর্ক বিতর্ক হয়েছে সেখানে, এই মানে খুনের খুনের আশঙ্কা বোধ করছে এই রকম ধারা দিয়ে আজকে আমাদের কার্যকর্তাদের কোর্টে পাঠানো হচ্ছে। তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দল আজকে প্রশাসন চালাচ্ছে, মানে থানাগুলো চালাচ্ছে হচ্ছে তৃণমূল, যার কারণে আজকে এইরকম পরিস্থিতি হচ্ছে। যদিও এইরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে আমরাও তো আর থেমে থাকবো না, আমরাও আইন অনুসারে আগামী দিন এগাবো। এবং পোলবা থানা আগামী রবিবার দিন এই বিষয়, কারণ এরকম বেশ কিছু কার্যকর্তাদেরও থানার পক্ষ থেকে এরকম শাসানি চলেছে, এই টোটাল বিষয় নিয়ে আমরা বিক্ষোভ আগামী রবিবার দিন দেখাবো। অঞ্চল সভাপতি বলতে সেদিনকে উনি উনি মদ্যপ অবস্থায় তো দূরের কথা, সেখানে জানি কেউ যদি এইরকম যদি নাই থাকে তা কিসের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা ঘটল, হলেই বা কেন? আজকে থানা থেকে
যে এই যে অভিজিৎকে তুলে নিয়ে আসলো আমাদের যে যুব সহসভাপতি ওই অঞ্চলে, তাকে যে তুলে নিয়ে আসলো, কি পরিপ্রেক্ষিতে তুলে নিয়ে আসলো? মারও খেলো অভিজিৎ, আবার লকআপও হলো অভিজিতের, আবার কোর্টেও চালান হলো অভিজিৎ, আজকেই হয়তো মনে হয় জেলেও পাঠাবে এই অভিজিৎকে। শুধু কেবল বিজেপি করে বলে আজকে তার উপর এই ধরনের টর্চার চলছে। তৃণমূল যেখানে নিজেরা পারছে না সংগঠিত ভাবে, সেখানে পুলিশকে কাজে লাগাচ্ছে। আজকে এর জলজান্ত উদাহরণ এই অভিজিৎ। অভিজিৎই মারধর করেছে নীলুকে, এই মানুকে। অভিজিৎ যদি নীলুকে মারধর করে থাকে তাহলে নীলু তো হাসপাতালে অ্যাডমিট থাকবে। যেই ধারাগুলো অভিজিতের উপর প্রয়োগ করা হয়েছে সেখানে তো এটাই বোঝা যায়, যদি ওই রকম ভাবে যদি যে ধারা প্রয়োগ করা হয়েছে সেই ধারার পরিপ্রেক্ষিতে কেউ নয়তো চুচুড়া হাসপাতালে ভর্তি থাকবে, নয় পোলবা হাসপাতালে ভর্তি থাকবে, নয় পিজিতে ভর্তি থাকবে। ধারাগুলো যেমন দিয়েছে সেই ধারা অনুসারে বলছি। সেখানে মানু বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, অন্যান্য বিজেপির যেসব কার্যকর্তা রয়েছে তাদের শাসানি দিচ্ছে যে অভিজিতের মতো ভেতরে ঢুকিয়ে দেবো, এই রকম কথাবার্তা চলছে। তো এইরকম সাহসগুলো পাচ্ছে কোথা থেকে? এই কেবলমাত্র পুলিশ সঙ্গে রয়েছে বলে এই ধরনের সাহস পাচ্ছে। আমরা কিছুদিন আগে এই থানাতেই তৃণমূলের এক কার্যকর্তার নামে অভিযোগ করেছিলাম এই একই পরিপ্রেক্ষিতে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। আজকে দেখা যাচ্ছে ন্যূনতম একটা, আমরা বলছি না তো যে কিছু হয়নি, কথা কাটাকাটি হয়েছে, তাও একটা মন্দিরের ঘরে লাথি মেরেছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে অভিজিৎ বলেছে যে লাথি কেন মারছিস, অভিজিতের উপর চড়াও হলো, অভিজিৎকে মারধর করলো, অভিজিৎকে এখন লকআপে দিল, কোর্টে পাঠালো, জেলে পাঠালো।